আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আরবি ভাষায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তার কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের ভিডিও। তো দেখেন, প্রথমত আপনি যদি বলতে চান যে আজ আমার কাজ নাই, আমরা যদি আরবি ভাষায় বলি যে আজ আমার কাজ নাই, এটা আমরা আরবি ভাষায় এইভাবে বলবো, আলিয়ম আনা মাফি শগল। আলিয়ম আনা মাফি শগল। আলিয়ম হচ্ছে আজ, আনা হচ্ছে আমার, মাফি হচ্ছে নাই, শগল হচ্ছে কাজ। সো কি হলো, আজ আমার কাজ নাই। আলিয়ম আনা মাফি শগল। তারপর হচ্ছে ঘুম থেকে কখন উঠেন। আপনি আপনার কফিলকে ফোন দিয়েছেন অথবা আপনার বসকে ফোন দিয়েছেন, আপনি ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করছেন যে ঘুম থেকে কখন উঠেন। তাহলে এই কথাটা আরবি ভাষায় কিভাবে বলবেন? আরবি ভাষায় এটা বলতে হবে এভাবে যে মিতা গুম মিন নোম। মিতা গুম মিন নোম। কথাটা যদিও বাক্যটা সাজাতে একটু কষ্ট মতো হয়, তারপরেও আপনাদেরকে একটু ইজিভাবে নিতে হবে যে মিতা ঘুম মিন নোম, কখন ঘুম থেকে উঠেন। মিতা হচ্ছে কখন, ঘুম হচ্ছে উঠা, ঘুম থেকে উঠা। তারপর আপনাকে যদি বলে যে 10টা বাজে, যদি বলে 10টা বাজে, তাহলে বলবে সা আশারা। সা আশারা। যদি বলে যে 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, তাহলে এভাবে বলবে সা আশারা আনা গুম মিন নোম। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি। 10টা বাজে যদি বলতে চান আরবিতে, তাহলে বলবেন সা আশারা। সা আশারা, 10টা বাজে। আর যদি বলেন যে 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, তাহলে বলবেন সা আশারা আনা ঘুম মিন নোম। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি। সা আশারা আনা ঘুম, 10টা বাজে আমি উঠি, মিন নোম ঘুম থেকে। 10টা বাজে আমি ঘুম থেকে উঠি, সা আশারা আনা ঘুম মিন নোম। ওকে। তারপর আপনাকে যদি বলা হয় যে কখন ঘুমাবে, কখন ঘুমাবে, তাহলে বলবে মিতা নোম। মিতা নোম। মিতা হচ্ছে কখন, আর নোম হচ্ছে ঘুমানো। মিতা নোম, কখন ঘুমাবে। মিতা নোম, কখন ঘুমাবে। যদি বলা হয় যে মিতা ঘুম, মানে কখন ঘুম থেকে উঠবে, এটা হচ্ছে মিতা ঘুম। ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, জাগা। ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, আর নোম হচ্ছে ঘুমানো। মনে রাখবেন, ঘুম হচ্ছে ঘুম থেকে উঠা, আর নোম হচ্ছে ঘুমানো। মনে রাখতে হবে শব্দগুলো। তারপর আপনি যদি বলেন যে তুমি সুন্দর, তুমি সুন্দর। আরবিয়ানরা কোনো কাউকে প্রশংসা করে যদি কোনো কিছু বলে, তাহলে অবশ্যই মাশাআল্লাহ বলবে। মাশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি কাউকে যে তুমি সুন্দর, তাহলে বলতে হবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইনতা জামিল, মাশাআল্লাহ ইনতা জামিল। মাশাআল্লাহ হচ্ছে মানে আমরা প্রশংসা করে বললাম, আল্লাহর উপরে প্রশংসা করে। ইনতা হচ্ছে তুমি, জামিল হচ্ছে সুন্দর। জামিল হচ্ছে সুন্দর। যদি ভালো বলা হয় তাহলে বলবে হালু। যদি বলে তুমি ভালো, তাহলে কিভাবে বলবেন? মাশাআল্লাহ ইনতা হালু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইনতা হালু। হালু হচ্ছে ভালো। ভালো কোনো কিছুকে হালু বলে, হালু বলে, কোয়েস বলে। তবে হালুটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আরবিয়ানদের আঞ্চলিক ভাষা হচ্ছে হালু। হালু বলে ওরা কি বোঝায়? ভালো বোঝায়। ভালো বোঝায় মানে যারা অত্যন্ত ভালো তাদেরকে হালু বলা হয়। তারপর যদি বলা হয় পিছনে, আপনার পিছনে যদি কোনো কিছু বোঝাতে চান যে পিছনে, তাহলে কি বলবে? তাহলে বলবে ওয়ারা। ওয়ারা। ওয়ারা হচ্ছে পিছনে। যদি বলা হয় আপনার পিছনে, তাহলে বলা হবে ওয়ারাইন্ট। যদি বলেন আপনার পিছনে, তাহলে বলবেন ওয়ারাইন্ট। আঞ্চলিক ভাষা না, এটা হচ্ছে
বইয়ের ভাষা। ওয়ারা ইনতা, হ্যাঁ, ওয়ারা হচ্ছে পিছনে, ইনতা হচ্ছে তোমার। যদি বলেন বাম দিকে, হ্যাঁ, আমাদের বাম দিকে বুঝাতে গেলে তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে ইসার। ইসার, ইসার হচ্ছে বাম দিকে। যদি বলেন আপনার বাম দিকে তাহলে বলবেন ইসার ইনতা, হ্যাঁ, ইসার ইনতা। যদি বলেন যে আমার বাম দিকে তাহলে বলবেন ইসার আনা। ইসার, ইসার আনা, আমার ডান দিকে বা বাম দিকে। বাম দিকে হচ্ছে ইসার, যদি আমরা ডান দিকে বুঝাই। যদি বলি ডান দিকে তাহলে বলতে হবে ইয়ামিন। ইয়ামিন হচ্ছে ডানে, হ্যাঁ, ডানে বা ডান দিকে। যদি বলেন ডান দিকে তাহলে বলবেন আল ইয়ামিন। আল ইয়ামিন, আল ইয়ামিন হচ্ছে ডান দিকে। বাম দিকে বুঝাইতে আমরা কি শিখলাম? বাম দিকে হচ্ছে ইসার আর ডান দিকে হচ্ছে ইয়ামিন। এইসব শব্দগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হবে, বিশেষ করে যারা বাইরে কাজ করি। যদি বলেন তোমার সামনে তাহলে বলবেন গিদ্দামেক। হ্যাঁ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। পাশাপাশি আমি আঞ্চলিক ভাষাটাও শিখাচ্ছি, কারণ আপনাদের প্রয়োজন পড়বে। কারণ আমরা তো আর আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না তেমন একটা, কারণ আমরা হচ্ছে আজনবী। আর সৌদিরা সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু আমরা যখন বলি ওরা আমাদেরটা বুঝে নেয়। যদি বলেন আমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামি। হ্যাঁ, গিদ্দামি, গিদ্দামি, গিদ্দামি। গিদ্দাম হচ্ছে সামনে। এখানে যে মি বলা হয়েছে, মি বলে আমার বোঝানো হয়েছে, আমার সামনে। যদি বলেন গিদ্দামি তাহলে এর অর্থ হবে আমার সামনে, আমার সামনে, গিদ্দামি। যদি বলেন তোমার সামনে তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন গিদ্দামেক। এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। যদি শুধু সামনে বলেন যে সামনে তাহলে কি বলবেন? তাহলে বলবেন গিদ্দাম। গিদ্দাম, গিদ্দাম হচ্ছে সামনে। যদি বলি আমার সামনে তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো গিদ্দামি। গিদ্দামি বলে আমার সামনে বুঝাবো, মনে রাখবেন এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। তারপর আমি যদি বলি যে আমি করতে চাই কোনো কাজ, আপনি যদি করতে চান, করতে ইচ্ছুক হন, তাহলে বলবেন যে আনা আবি সাউই। আনা আবি সাউই, আমি করতে চাই। আনা হচ্ছে আমি, আবি হচ্ছে চাওয়া, চাওয়া বা ইচ্ছা করা। এটাকে আবি বলে বোঝানো হয়। আবি, আমি চাই। হ্যাঁ, আনা আবি, আমি চাই। সাউই, করতে। যদি বলেন আমি করি নাই, হ্যাঁ, আমি করি নাই, কোনো কিছু করা হয়েছে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কে করেছে, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে বলবেন আনা মাফি সাউই। আনা মাফি সাউই, আমি করি নাই। আনা হচ্ছে আমি, মাফি হচ্ছে নাই, সাউই হচ্ছে করা। হ্যাঁ, সো আপনি যদি বলেন যে আমি করি নাই তাহলে এটাই বলতে হবে যে আনা মাফি সাউই, আমি করি নাই। যদি বলেন আমি করব, সেক্ষেত্রে কি বলতে হবে? সেক্ষেত্রে বলতে হবে আনা বাসাউই। আনা বাসাউই, আমি করব, মানে আপনি করার ইচ্ছা করেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা বাসাউই। এখানে বা শব্দটি বলে এটাই বোঝানো হয়েছে যে আপনি ভবিষ্যতে করবেন। যদি বলেন আমি করেছি, যদি বলেন আমি করেছি, সেক্ষেত্রে বলতে হবে আনা খালাসাউই। আনা খালাসাউই, অর্থাৎ এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আনা খালাসাউই, আমি করে ফেলেছি বা আমি করেছি। হ্যাঁ, যে কোনো কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেটা করা হয়ে যায়, সেটাকে খালাস বোঝানো হয়। যদি বলেন আমি করি তাহলে কি বলতে হবে? তাহলে বলতে হবে আনা সাউই। আনা সাউই, আমি করি। করাকে সাউই বলে বোঝানো হয়। আর আনা হচ্ছে আমি। আনা হচ্ছে আমি। যদি বলেন না আবি সাউই, আমি করব, আমি করতে চাই। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো যদি আপনাদের সাপোর্ট পাই। চ্যানেলটি নতুন, সাপোর্ট করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।